৩৩ বছর পর যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে শুরু হয়েছে ভূমিকম্প। চীন আর রাশিয়াও হয়েছে ক্ষুব্ধ। বিশ্লেষকরা বলছেন এটাই হয়তো নতুন অস্ত্র দৌড়ের সূচনা। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, অন্যান্য দেশগুলো যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তখন আমরা বসে থাকতে পারি না। তার এই বক্তব্যের কয়েক মিনিট পরেই তিনি পেন্টাগনকে নির্দেশ দেন নতুন পারমাণবিক পরীক্ষা অবিলম্বে শুরু করতে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি শুরু হয় 1942 সালে, সেই বিখ্যাত ম্যানহাটন প্রজেক্ট দিয়ে। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোয় ট্রিনিটি টেস্ট, ইতিহাসে প্রথম পারমাণবিক বিস্ফোরণ। তার মাত্র কয়েক সপ্তাহ পরেই জাপানের হিরোশিমা নাগাসাকিতে হয় দুইটি পারমাণবিক বোমার বিস্ফোরণ, যা বিশ্ববাসী আজও ভুলেনি। আর তাতেই বিশ্ব ঢুকে পড়ে পারমাণবিক যুগে। এরপর থেকে 1992 সাল পর্যন্ত প্রায় 1000-এর বেশি পারমাণবিক পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। শেষবার নেভাদা অঙ্গরাজ্যে 1992 সালে পারমাণবিক পরীক্ষা চালায় মার্কিনরা, আর সেখান থেকেই স্বেচ্ছায় স্থগিতাদেশ দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে 33 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা। কিন্তু এবার ট্রাম্প ভাঙলেন সেই দীর্ঘ বিরতি। তিনি বলছেন, রাশিয়ার চীন যেভাবে নতুন নতুন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, যুক্তরাষ্ট্রকেও তার মুখ্য জবাব দিতে হবে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও, বিশেষ করে মস্কো আর বেইজিং এর বিরুদ্ধে। সম্প্রতি রাশিয়া ঘোষণা দিয়েছে তারা সফলভাবে পারমাণবিক টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে চীন দ্রুত বাড়াচ্ছে তাদের অস্ত্র ভান্ডার। 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেড 1000-এর বেশি ছাড়াবে বলে মনে করছেন অনেকে। বর্তমানে বিশ্বের মাত্র 9টি দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, যার সবচেয়ে বড় ভান্ডার রয়েছে রাশিয়ার কাছে। 5500-এর বেশি ওয়ারহেড রয়েছে পুতিনের কাছে। তার ঠিক দ্বিতীয় অবস্থানেই আছে যুক্তরাষ্ট্র। তাদের কাছে রয়েছে 5200টি পারমাণবিক অস্ত্র, যার মধ্যে প্রায় 1770টি আছে মোতায়েন অবস্থায়। আর চীনের হাতে আছে আনুমানিক 600টি পারমাণবিক ওয়ারহেড। এই তিন দেশই বিশ্বের 90% পারমাণবিক অস্ত্রের মালিক, আর তাই তাদের প্রতিটি সিদ্ধান্তই বৈশ্বিক ভারসাম্যকে নড়বড়ে করে দেয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার পর রাশিয়া আর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। মস্কো বলেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে ওয়াশিংটনকে অবশ্যই তার আন্তর্জাতিক অঙ্গীকার মানতে হবে। সোজা কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্র 1992 সাল থেকে যে স্বেচ্ছায় স্থগিতাদেশ জারি করে রেখেছিল সেটা বজায় রাখার আহ্বানই জানিয়েছে চীন। সমালোচকরা বলছেন ট্রাম্পের এই নতুন পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যেখানে নিরাপত্তা নয় বরং শক্তির প্রদর্শনী হয়ে উঠবে মুখ্য। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন 33 বছর পর পারমাণবিক পরীক্ষা ফিরিয়ে এনে ট্রাম্প হয়তো তার রাজনৈতিক শক্তি দেখাতে চাইছেন, কিন্তু এর প্রভাব পড়বে বৈশ্বিক স্থিতিশীলতায়, শান্তির কূটনীতিতে আর শেষ পর্যন্ত মানবজাতির নিরাপত্তায়ও। এখন প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত ইতিহাসকে ফিরিয়ে নিচ্ছে নাকি এক নতুন শীতল যুদ্ধের সূচনা করছে? আমি নাদিম মারজান ছিলাম এনডি জার্নালের আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনডি জার্নালের সঙ্গেই থাকুন।